নবী দো জাহানের নবী বেটি ফাতেমার ঘরে যখন এসেছেন, বেটি ফাতেমা আদরে দুলালি বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম। তারপর পাখা দিয়েছে, পানি দিয়েছেন, তারপর বসে বসে গল্প করছেন। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বসে যান, আমি জবের আটা রুটি বানিয়ে দেব, জৈতুনের তেল দিয়ে খাবেন। তো আল্লাহ রাসূল বলছে মাগো তোমার ঘরের মেহমান এসেছি বলে তুমি একাই কাজ করবে? এসো তোমার জবের আটা নিয়ে এসো, পানি নিয়ে এসো, খামির করে লেচ্চি করে আমি দেব, তুমি উনুনটা জ্বালিয়ে দাও, তাওয়াটা তাতিয়ে ফেলো, তুমি বেলবে আর সেঁকবে, বাপ আর বেটি মিলে খাবো আর গল্প হবে। তো ঘটনা কি ঘটছে মনোযোগ সহকারে শুনবেন। আমার রাসূল আটা মাখিয়ে লেচ্চি করে দিচ্ছেন, দাউ দাউ করে উনুন জ্বলছে, তাওয়া তেতে গেছে। সেই তাওয়া যখন তেতে যায়, কাঁচা রুটি যখন তাওয়ায় দেওয়া হয়, আমার মা বোনেরা বসে আছেন, আমার বাপজিরা ভাইয়েরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন, কাঁচা রুটি যখন গরম তাওয়ায় দেওয়া হয় কাঁচা থাকে না ফুলে ওঠে? ফুলে ওঠে ইনশাআল্লাহ। ঘটনা কি ঘটছে আমার নবী মাটির না সাধারণ, একটু খেয়াল করবেন। আর কত উদাহরণ দেবো দেখো শুনুন। একদিন বাপার বেহটিতে ফাতেমার ঘরেতে রুটি বানা, মোর নবী আটা মাখিয়ে দেয়, ফাতেমা বেলে গরম তাওয়ায় দেয়, কিন্তু ফোলে না রুটি, আর যেমন কাঁচা তেমন রয়। গনগনে আট, তাওয়া তেতে গেছে, রুটি তাওয়ার মধ্যে আর ফুলছে না, কাঁচাই রয়ে যাচ্ছে। মা ফাতেমা আব্বা হুজুরকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রুটি তো কাঁচাই রয়ে যাচ্ছে, কিন্তু তাওয়া তেতে একদম তামা হয়ে গেছে, রুটি কেন ফুলছে না? তো আমার নবী বলছেন ও ফাতেমা চুপ রহো, ঘটনা কি ঘটছে দেখুন। ফোলে না রুটি, আর যেমন কাঁচা তেমন রয়। ফাতেমা আব্বাকে শুধাই, আব্বা বলে থাকো মা অপেক্ষায়, তখন সেই চুলোর আগুন বলে দেয়। সেই চুলোর আগুন কি বলছে মনোযোগ সকাল শোনা কই বলছে, সেই চুলোর আগুন বলে দেয়, সেই চুলোর আগুন বলে দেয়, নবীর ছোঁয়া আছে এ আটায়, সেই চুলোর আগুন বলে দেয়, নবীর ছোঁয়া আছে এ আটায়, আর সাধ্য আছে রুটি পোড়ায়, যার দেখে তো সাখনি ভে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ফুকুরায় হাত সিলসিলা সরি, নারে তাকবীর। তো ওই জ্বলন্ত ওই তাওয়া থেকে ওই কাঁচা রুটি তখন বলছে ও আমি জ্বলব না পুড়ব না, ও আমি জ্বলব না পুড়ব না, কেন এ ছোঁয়া আর পাবো না, ও আমি জ্বলব না পুড়ব না, এ ছোঁয়া আর পাবো না, যে ছোঁয়াই মুহাম্মদ রাসূল। আমি আগুন হয়েছি ফাগুন, নবীর ইশকেতে মশগুল, আমি আগুন হয়েছি ফাগুন, নবীর ইশকেতে মশগুল, আমি আল্লাহি আল্লাহ রব্বুল, আমি আল্লাহি আল্লাহ রব্বুল, গড়েছি এক প্রেমের ফুল, মোর নিখুঁত নির্ভুল অতুল, নবী আমার প্রাণের বুলবুল, নয় কাদা মাটি নূর খাটি কুদরতে পরিপাটি এক নূরে পুতুল, আমি লা ইলাহা ইল্লাল্লাহ এ মোর মুহাম্মদ রাসূল, আমি লা ইলাহা ইল্লাল্লাহ এ মোর মুহাম্মদ রাসূল, আমি আল্লাহি আল্লাহ রব্বুল। তো একটা গজল যদি পরিপূর্ণভাবে গাই অনেক সময় লেগে যাবে, তাই না? তাই আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো তার আগে একটা ছোট্ট করে কালাম, ভালো লাগছে তো আপনাদের? হ্যাঁ দেখুন, আমার আপনার নবী দো জাহানের নবী সরকারে দো আলম যখন জন্ম নিয়েছিলেন, দুনিয়ার জমিনে এসেছিলেন, তখন আমাদের কি সাধারণ মতে এসেছিলেন? না, তিনি পাক না নাপাক? পাক, বেশক।
কি ঘোষণা করছে মনোযোগ সহকারে শোনা করে বলছে আই রে তোরা দেখেন না ছোটে নূরে খোদার ফুল যে ফোটে পাকালে মার ভরা টোটে কোরআন যে ছলকায় এমন ছেলে আর না দেখি আরস ঝুঁকে মারছে ইউকি এমন ছেলে আর না দেখি আরস ঝুঁকে মারছে ইউকি পড়ছে দরুদ ভোরের পাখি রুহে বেলাল আযান দেয় রুহে বেলাল আযান দেয় রুহে বেলাল আযান দেয় তখন বলছে আল্লাহ রাব্বুল এ মোর মুহাম্মদ রাসূল বলছে আল্লাহ রাব্বুল এ মোর মুহাম্মদ রাসূল এ মোর একুল অকুল দুকুলে যার হয় না সমতুল এ মোর মুহাম্মদ রাসূল এ মোর মুহাম্মদ রাসূল আইনা তোরা দেখ না ছুটে নূরে খোদার ফুল যে ফোটে পাক কালেমার ভরা ঠোঁটে কোরআন যে ছলকায় এমন ছেলে আর না দেখি আরস ঝুঁকে মারছে ইউকি পড়ছে দরুদ ভোরের পাখি রুহে বেলাল আযান দেয় রুহে বেলাল আযান দেয় একটা ছোট্ট ওয়াকিয়া পড়বো আপনাদের কাছে যে আমরা যে মধু পান করি মধু জন্ম হলেই মধু দেয় গালে বড়রাও খাচ্ছে মাঝারিরাও খাচ্ছে সবাই খাচ্ছে কারণ কালো জিরার মধু খুব উত্তম জিনিস আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন তাই না এটা বিরাট একটা দাওয়ায়ের কাজ করে তো সেই মধু কোত্থেকে আসে এই যে ফুল দিয়ে ভাইজানেরা স্টেজ সাজিয়েছে এই ফুল থেকে কি মধু আসে হ্যাঁ কিনা বলো মধু কোত্থেকে পাই যারা বলো ফুল থেকে পাই আচ্ছা আমরা যে খেজুরের গুড় খাই তো ওই গুড় কোত্থেকে আসে খেজুরের গাছ থেকে আচ্ছা খেজুরের গাছ থেকে গুড় আসে না রস আসে কোনটা বলুন রস ঠিক বললাম না ভুল বললাম খেজুর গাছ থেকে রস আনা হয় সেই রসটাকে জাল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে গুড় তৈরি করা হয় কিন্তু আমরা জানি ফুল থেকে মধু আনে মৌমাছিরা মৌচাকে ভরায় কিন্তু না ফুল থেকে রস নিয়ে আসে রস ফুল থেকে মৌমাছিরা রস আনে কিন্তু মধু তৈরি হয় কি করে আমার আল্লাহ তাবারাক তাআলা শুনে রেখে দেন নতুন ঘটনা শুনে রেখে দেন আমার আল্লাহ তাবারাক তাআলা মৌমাছিকে একটা দোয়া শিখিয়েছে সেই দোয়াটা কি আমার নবীর শানে দরুদ পাঠ করার দোয়া আমার নবীর শানে দরুদ পাঠ করলে ওই ফুলের রস থেকে পেটের ভেতর থেকে মধু তৈরি হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ নারা তাকবীর নারা তাকবীর আল্লাহু আকবার নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ তো একদিন আমার আপনার নবী দো জাহানের নবী বলছে ও মৌমাছি তোরা ভন ভন করে উঠছিস ঠিক আছে তো তোরা একটা কথা বলে যা তোরা ফুল থেকে যে রস আনিস কিন্তু মধু তৈরি করিস তো নিম ফুলের রস কি হবে ভাই নিম ফুলের তেঁতুলের রস টক তাই না আম জাম কাঁঠাল মিষ্টি হবে কিন্তু ওই নিম ফুলের তেতো কোথায় গেল তেঁতুল আর বেলের টক কোথায় গেল সব মধু তো মিষ্টি হয়ে গেল তখন মৌমাছি উত্তর দিচ্ছে শুনবেন না বন্ধ করে দেবো শুনবেন ইনশাআল্লাহ টাইম হয়ে গেছে আমার হাই সাহেব এটা শুনে দি হ্যাঁ ইনশাআল্লাহ শুনে দি একদিন নবী করিম মৌমাছিকে প্রশ্ন করে আর কেমন করে বানাও মধু ফুলের রস ভরে তোমরা কেমন করে বানাও মধু ফুলের রস ভরে একদিন মৌমাছিকে প্রশ্ন করছে ও মৌমাছি বলো বলো ভনমন করে উঠছে তোমরা কেমন করে ফুলের রস ভরে মধু তৈরি করো তখন মৌমাছি উত্তর দিচ্ছে কেন হরেক ফুলের হরেক রস তখন নুন তাতিত তোর মৌচাকে ভরা মধু কেন মিষ্টি এত তোর মৌচাকে ভরা মধু কেন মিষ্টি এত নবীর মুখের কথাই ও নবীর মুখের কথাই মৌমাছিরা হেসে ফেলে আর আদর করে চুমা করে নবীর দুই গালে তারা আদর করে চুমা করে নবীর দুই গালে আর কি বলে ও নবী তোমার নামে দরুদ
গাই শিক্ষা শিখিয়েছে পাক দয়াময় তোমার নামে দরুদ গাই শিক্ষা শিখিয়েছে পাক দয়াময় মোরা ফুলের রসে দরুদ মিশিয়ে মধু যে বানায় মধু যে বানায় মোরা ফুলের রসে দরুদ মিশিয়ে মধু যে বানায় মধু যে বানায় পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শেখাই আল্লাহ তাআলা আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শেখাই আল্লাহ তাআলা সব ফুলের রসে দরুদ ঢালা তাই মধু মিষ্টি হয় আর যত রোগের শেফাতে মধু জনমে মধু মরণে মধু দরুদ পাকে ভরা মধু মোর আল্লাহ বলে দেয় আমার আল্লাহ বলে দেয় আমার আল্লাহ বলে দেয় আইরে তোরা দেখ না ছোটে নূরে খোদার ফুল যে ফোটে পাক কোরআনের ভরা ঠোঁটে কোরআন যে ছলকায় এমন ছেলে যার না দেখি আরশ ঝুঁকে মারছে উকি ভোরের পাখি লালার দায় রুহে বেলালা জান দেয় তখন বলছে আল্লাহ রাব্বুল এ মোর মুহাম্মদ রাসূল বলছে আল্লাহ রাব্বুল এ মোর মুহাম্মদ রাসূল এ মোর একুল অকুল দুকুলে যার হয় না সমতুল হয় না সমতুল হয় না সমতুল হয় না সমতুল আইরে তোরা দেখ না ছুটে তো ভাইজান নাচ ভালো লাগছে তো আমি কি আরেকটা ঠিক আছে ইনশাআল্লাহ কারণ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ অনেক ঘটনা দেওয়ার ছিল কিন্তু সময় শর্ট হয়ে গেছে যাই হোক তো আমি যেটা আমার ভাইজানা বলেছেন কাঁদে বুড়ি হাই কি করি নদীর কিনারায় ডুবো তোরি এলো ফির গৌসে রসিলায় কাঁদে বুড়ি হাই কি করি নদীর কিনারায় ডুবো তোরি এলো ফির মোর গৌসে রসিলায় এক বুড়িমা 12 বছর ধরে নদীর ধারে বসে বসে কাঁদছে কার জন্য না তার ছেলে বউ নৌকা বিয়ে করতে গিয়ে নৌকায় ডুবে গেছে অতল তলিয়ে গেছে তো সেই কথা সেই ঘটনা আমি আপনাদের সঙ্গে পাঠ করে শোনাবো তো কালামটা একটু খুঁজে দাও তো মোকাররম কালামটা একটু খুঁজে দাও এর মধ্যেই আছে ঠিক আছে এর মধ্যেই আছে পাবে কাঁদে হে বুড়ি হাই কি করি নদীর কিনারায় ডুবো তোরি এলো ফিরি মোর গৌসে রসিলায় ডুবো তোরি এলো ফিরি মোর গৌসে রসিলায় তো এই কালামটা পাঠ করে শোনাবো কারা কারা পাঞ্জাতনি রেল চড়বেন একটু হাত তুলুন তো মাশাআল্লাহ কারা কারা পাঞ্জাতনি রেল চড়বেন আহা মাশাআল্লাহ হাত তুলুন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক কবুল করুক কবুল করুক এই রেল কোথায় কোথায় যাবে কে কে ড্রাইভার কারা ড্রাইভার হবে কে কে প্যাসেঞ্জার হবে কোথায় কোথায় পৌঁছাবে এই রেল তাই কবি একটু ছন্দের মধ্যে বললেন চড়ে পাঞ্জাতনি রে হুজুর গৌস পাকের আশিক যারা আছেন বসে আছেন পাক পাঞ্জাতন কে কই বলছে দেখুন ও চড়ে পাঞ্জাতনি রে যে হয় গৌসের দিওয়ানা বাগদাদি আকাই দেখবে কায়াই সেই সোনার মদিনা এক জোরে বলবেন সুবহানাল্লাহ বাগদাদি কায়াই দেখবে কায়াই বাগদাদি আকাই দেখবে কায়াই সোনার মদিনা চড়তে রেল লাগে না তেল এই রেলগাড়িতে কোনো পেট্রোল ডিজেল লাগে কারেন্ট লাগে লাগে না কি লাগে খেয়াল করুন চড়তে রেল লাগে না তেল কোনো পয়সা লাগে না চড়তে রেল লাগে না তেল কোনো পয়সা লাগে না আশিক বিনা হও দিবানা আশিক বিনা হও দিবানা নইলে টিকিট পাবে না এ গাড়ি হবে রওয়ানা
যাবে বাগদাদ হতে মদিনা। ও চড়ে পাঞ্জাতনি রেল, চড়ে পাঞ্জাতনি রেল, যে হয় গৌসের দিওয়ানা। বাগদাদ আকাই দেখবে কায়াই সেই সোনার মদিনা। চড়তে রেল লাগে না তেল, কোনো পয়সা লাগে না। হও দিবানা আশিক বিনা, নইলে টিকিট পাবে না। তাই কই বলছি দেখুন। তো সেই গৌস পাকের আশিক বাচ্চা বেলায় কি ঘটনা ঘটিয়েছিল